ও মাই গড, এত সুন্দর জায়গা! উফ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভাবতেই পারিনি আজকের দিনটা আমার এতটা সুন্দর যাবে। স্পেশালি থ্যাংক ইউ আমার পুচুকে। লাভ ইউ পুচু। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আজকের পরিবেশটা ছিল জাস্ট দুরন্ত, মানে মন মুগ্ধ করার মতন। মানে আমার তো খুবই ভালো লাগে এরকম একটা ওয়েদার। তার মধ্যে ওই দেখো দূরে উঠেছে ৭ রঙের রামধনু। আর আমার কথাবার্তা আর গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড, কারণ এত সুন্দর একটা জায়গা আজকে বিকালে দেখেছি। ও আমি তো জাস্ট ওই জায়গাটার প্রেমে পড়ে গেছি। এই যে এই গাছটার টানে আমি কোথা থেকে কোথায় এসেছি। বড় দেখে এটা কি গাছ? তাড়াতাড়ি বলবে আমার কথা শেষ হওয়ার আগে। যাই হোক বাদ দিন, আমিই বলি। এটা হচ্ছে কেওড়া গাছ, যেটা আমি এতদিন বাজার থেকে কিনেছি। আর আজকে গেছিলাম এই কেওড়া পাড়তে নিজে হাতে। আর সত্যি বলতে নিজে হাতে যে কেওড়া গাছ থেকে কেওড়া পাড়বো সেটা তো ভাবতেই পারিনি। অলরেডি এখন রাত্রে আমি এডিটিং করছি, 9:30 বেজে গেছে। এতক্ষণ আমার কেওড়ার চাটনি খাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা কেওড়ার চাটনি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হতে পারে আমার বাড়ির আশেপাশে হলে আমার হাতের এই গাছ থেকে কেওড়া পাড়া আপনাদের বাড়িতেও পৌঁছে যেতে পারে। তারপরে এদিকে আমার পিচ্ছি বাচ্চা আমার থেকে বেশি বেশি পাড়ার জন্য তাড়াহুড়ো করে ছিটছিল। তবে ভিডিওটা কিন্তু আজকে আমার একদমই করার ইচ্ছা ছিল না, কারণ এত সুন্দর জায়গা দেখার পরে কার ইচ্ছে করে ভিডিও করতে। আমি তো জায়গা নিয়েই পড়েছিলাম, কিন্তু আমার সাথে যিনি গেছিলেন তিনি আজকে আমার ছোট ছোট একটা ভিডিও করে দিয়েছে, সেটা আমি জানতেও পারিনি। অবশেষে যখন পেয়েছি সেইগুলোকেই ছোট ছোট এডিটিং করে আপনাদের কাছে দিচ্ছি। এক এক ছাগল আর এক ছাগলকে আর এই যে এতগুলো কেওড়া পেরেছি, তবে দূর থেকে দেখতে কিন্তু অল্প মনে হচ্ছে, এটা কিন্তু কোয়ান্টিটিটা অনেক দিন ছিল, আমার প্রায় 1 সপ্তাহ চলে। আর দেখা যাক এই কেওড়া দিয়ে আমি কি কি রেসিপি বানাই, যদি সময় সুযোগ হয় তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। তারপরে হঠাৎ করে আমার বরমশাই বলল তাড়াতাড়ি করে ঝটপট করে কেওড়াটা প্যাক করে চলো। আমি কোথায় যাবো, বলে চলোই না। আমি নিচে এসে দেখলাম, ও মাই গড, মানে কি বলবো। মানে এটা দেখতে হয়তো ফোনে এরকম লাগছে, ওটা যদি সামনাসামনি থেকে দেখা যেত না, মানে অপূর্ব। অপূর্ব বলাটাও কম হবে, অতুলনীয়। সূর্যটা আমি জানি না দেখেছি কি দেখিনি, তবে এত সুন্দর আমি দৃশ্য দেখবো আমি ভাবতে পারিনি। আমি গেছিলাম কেওড়া আনতে, কিন্তু কেওড়া আনতে গিয়ে যে আমি এত সুন্দর নাজারা দেখবো, মানে দিল ছুকার মানে। আরো একটা ভালো লাগছিল, তার কারণ হচ্ছে ওয়েদারটাও আজকে সুন্দর ছিল। তার উপরে স্পিড বোটটাও এত সুন্দর চলছিল, সামনের দিক থেকে মনে হচ্ছিল যে আমরা জল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছি পুরো আকাশের মধ্যে। আর এদিকে ডান দিকে ছিল বাংলাদেশ আর বাঁ দিকে ছিল আমাদের ইন্ডিয়া। আর তার মধ্যে আজকের যেহেতু ওয়েদারটা মানে একটু মেঘলা মেঘলা আকাশ, তারপরে পিছন দিকে সূর্যটা এত সুন্দর ছিল, সব মিলিয়ে মিশিয়ে মানে একদম মানে জাস্ট এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে গেলে আমার সাথে থাকতে হবে, অতএব আমাকে ফেসবুক ফ্রেন্ড হলে ফলো করতে হবে। আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে ওয়াকিং ক্লাউড, আমি সেটাও এখানে মেনশন করে দেব। আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আমার আরো লং লং বড় ভিডিও দেখতে পারবেন। তবে এবার সবশেষে আমাদের বাড়ি ফেরার পালা, তবে আমার একদমই ইচ্ছা করছিল না, এমনকি আমার পিচ্ছিটাও বাড়ি আসতে চাইছিল না। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি এতদিন ধরে সন্ধ্যা থেকে বলছি কোথায় ঘুরতে যাবো, কোনো জায়গা নেই এখানে ঘোরার। কি ভালো লেগেছে। চলো আজকের মতন এই পর্যন্ত, আবার দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে কি করতে হবে?